এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, কারণ এই প্রেগনেন্সিতে আপস অ্যান্ড ডাউনে শরীর সবসময় ভালো থাকে না। তো আমি তোমাদেরকে খুব মিস করছিলাম, তাই ভাবলাম যে আজকে আমার একটা রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার পরিস্থিতি বুঝবে এবং আমাকে আগের মতোই ভালোবাসবে আর সাপোর্ট করবে। প্রতিদিনের মতো শীতকালীন একটা সকাল, আর কি মারাত্মক হাওয়া দিয়েছে দেখেছো? ওই দিকের ওই প্লাস্টিকটা যেমনভাবে উড়ছে, আর এই হাওয়াতে এই কাকটাও উড়ে যেতে পারছে না ঠিক মতো। তবে রোদ এত চড়া হচ্ছে দিন দিন, মানে কি জানো তো, জাপানে বসন্ত এই ছুঁই ছুঁই আসলো বলে কদিন পর থেকেই সুন্দর সুন্দর সাকুরা ফুল ফোটা একদম শুরু হয়ে যাবে। তবে এবার সাকুরা ফুল ফোটা দেখতে যেতে পারবো কিনা জানি না, কারণ ওই সময়ই আমার পড়েছে ডেলিভারির ডেট। ঘুম থেকে উঠে একদম বিছানাপাতি গুছিয়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে নিজের ব্রেকফাস্ট রেডি করার জন্য। ওর আজকে ছুটিই আছে, তবে ও বাড়িতে নেই, ও একটা কাজে গিয়েছে। তো ততক্ষণে তো আমি ঘরে একাই, আর চাপও নেই, ওর ফিরতে ফিরতে একটু দেরি হয়ে যাবে। তার জন্য আমি আগে ব্রেকফাস্ট সেরে নিয়ে আস্তে ধীরে রান্নাবান্না করব। আমার ব্রেকফাস্ট তো ওই একই, ভেজানো কিছু বাদাম, রুটি, কলা, দুধ, এই সবই। তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম রান্নাবান্নার কাজে। এইগুলো হলো টাটকা টাটকা জাপানিজ দেশি সর্ষে শাক। এই সর্ষে পাতার ঝোলই আজকে রান্না করব, আর সাইডে একটুখানি দেখি চিকেন রান্না করব। ও আজকে চিকেন রান্না করতে বলে গেছে। দিনটা শুরু করেছিলাম খুবই সিম্পলভাবে, ভেবেছিলাম একটা সিম্পল দিনের সিম্পল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হঠাৎ করেই না দিনটা আমার কাছে অন্তত ভীষণ ভীষণ স্পেশাল হয়ে যায়। শুধু আমার কাছে না, আমার হাজব্যান্ডের কাছেও। তো কী কারণে স্পেশাল হয় সেটা তো তোমাদেরকে বলবোই, আগে চলো ব্লগটা করতে থাকি। তোমাদের সাথে অনেক দিন আমার ব্লগ শেয়ার করা হয় না, কারণ এই প্রেগনেন্সিতে না একা একা এখানে সব কিছু সামলাতে আমার একটু কষ্টই হয়ে যায়। শরীরেও একটু প্রেশার পড়ে, আর যখন শরীরে প্রেশার পড়ে, শরীর ভালো থাকে না, তখন আমার একটুও মন চায় না যে আমি ব্লগ বানাই। তো ওই রেস্ট করে করেই কাটাই, যার জন্যই আর কি সেরকমভাবে গুছিয়ে আমার ব্লগ বানিয়ে ওঠা হয় না ইউটিউবের জন্য। তবে এখন 2-3 দিন ধরে বেশ একটু ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে আবার চলে আসি। তোমাদেরকে আমি সত্যি সত্যি অনেক মিস করছিলাম। এখন আমার চলছে প্রেগনেন্সির 9 মাস। সেই যে জানতে পেরেছি 1.5 মাসের সময় থেকে কি করে যে মাঝখানে এতগুলো মাস কেটে গেল বুঝতেই পারলাম না। আর বাকি রয়েছে অল্প কটা দিন হাতে গোনায়, এইগুলো ওই ডাক্তারের কাছে যাওয়া আসা, চেক আপ, দৌড়ঝাঁপ, এইসবেই কেটে যাবে। সব কিছু যাতে ভালো মতো হয়, তোমরা সবাই কিন্তু আমার জন্য প্রে করো। তো এইদিকে না আমার সর্ষে পাতার ঝোলটা রান্না করা হয়ে গেছে। এই সর্ষে পাতার ঝোলে যদি কয়েকটা চিংড়ি মাছ দেওয়া যায় কি যে ভালো লাগে খেতে। তবে অ্যালার্জির ভয়ে না ইদানিং আমি চিংড়ি মাছ খাওয়া ছেড়েই দিয়েছি। সর্ষে পাতার ঝোল রেডি, আর এদিকে চলে এসেছি আমি মাংসটা বসানোর জন্য। জাপানে না প্রেগনেন্সির অনেক অনেক চেক আপ থাকে পুরো মাসগুলো জুড়ে। প্রথম ট্রাইমেস্টারে বা ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3টে মাসে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর চেক আপ করাতে হয়। আর মাঝে যে 3টে মাস থাকে সেকেন্ড ট্রাইমেস্টারে, সেইখানে আমার তো হয়েছিল প্রতি 3 সপ্তাহ অন্তর অন্তর চেক আপ, মানে ওই মাসে একবার করে চেক আপ হয়েছিল। তারপর আবার যখন আমি এই থার্ড ট্রাইমেস্টারে পড়লাম, তখন থেকে আমার আবারও প্রতি 2 সপ্তাহে চেক আপ চালু হয়ে গেছে। এখন শুনছি লাস্ট মাসটা প্রতি সপ্তাহ করে চেক আপ করাতে যেতে হবে। তখনই ও আমাকে ফোন করে একটা দারুণ দারুণ খুশির খবর দিল। তো এত ভালো একটা খবর পেয়ে আরও আমার একটু ভালো কিছু বানাতে মনে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু মিষ্টি কিছু বানাই, যেহেতু আমার হাজব্যান্ড মিষ্টি জিনিস খেতে খুবই পছন্দ করে। তো আমি তো রান্না করে স্নান টান করে দুপুরের লাঞ্চও সেরে একটুখানি রেস্ট নিয়েছি, কারণ খেয়ে দেই এখন কোনো কাজ করতে পারি না, বেশ আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়। তাহলে চলো এখন আবার চলে যাই রান্নাঘরে। ওর ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে যাবে, এখন ওই ঘড়িতে বাজছে 2:40 দুপুরবেলা, আর ওর ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো এখনই আমি ভাবছি মিষ্টিটা বানিয়ে রেখে দিই, মানে মিষ্টি বলতে মিষ্টি জিনিস। তো কি মিষ্টি জিনিস বানাচ্ছি চলো তাহলে আমার সাথে রান্নাঘরে চলো তোমরা। যেই না খুশির খবরটা পেয়েছি, আমি রান্নাঘরে চলে এসেছি কিছু মিষ্টি বানাতে। যে কোনো শুভ কাজ বা খুশির খবরে তো আমরা সবসময় মিষ্টি বানিয়ে থাকি, এটাই তো আমাদের বাঙালিদের একটা নিয়ম বলতে পারো, তাই না? আসলে ও আজকে গিয়েছিল ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে, আর ও পাশ করে গেছে। তো এটা আমাদের
একটু খুব চিন্তার বিষয় ছিল। আমরা চাচ্ছিলাম বেবি হওয়ার আগে যাতে ওর লাইসেন্সটা হয়ে যায়। ও যদিও খুব কনফিডেন্ট ছিল যে হয়ে যাবে তাড়াতাড়ি, আর সত্যি ওর এত হার্ড ওয়ার্কিংয়ে আর ভগবানের অশেষ কৃপায় ফাইনালি ও ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। এই কাজের চাপ, মানে অফিসের কাজ ঘরের কাজ মিটিয়ে ড্রাইভিং লাইসেন্সের নিয়ম করে পরীক্ষা দিতে যাওয়া একটু চাপেরই বিষয় হয়ে যাচ্ছিল। তাও সব কিছু মেনটেন করে ও খুবই শীঘ্রই লাইসেন্স পেয়ে গেছে। এইটা সত্যি আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। তো সেই খুশির খবরটা পেয়েই দুপুরবেলা যখন রান্না করছিলাম তখনই ভেবেছিলাম খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়ে আমি ভালো কিছু রান্না করব। আর আমার বর এমনিই মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে, আর প্রেগনেন্ট হওয়ার পর আমারও মিষ্টি জিনিসের প্রতি এত ক্রেভিংস বেড়ে গেছে বলার বাইরে। তো ঘরে না সিমুই ছিল, আর আমারও অনেক দিন ধরে সিমুই বা শ্যামাইয়ের এই পায়েসটা খেতে মন চাচ্ছিল। তাই ভাবলাম এইটাই বানিয়ে ফেলি। যদিও ওয়েট বেড়ে যাওয়ার জন্য ডাক্তার প্রথম দিকে আমাকে বারণ করছিল মিষ্টি জিনিস খেতে, কিন্তু পরে যখন আমি ওয়েটটাকে কন্ট্রোলে করে এনে ফেলেছি তখন ডাক্তার আমাকে পারমিশন দিয়েছে 2 সপ্তাহে একবার অল্প করে মিষ্টি খেলে কোনো অসুবিধা হবে না। তাই আমি চেষ্টা করি 2 সপ্তাহে 1 দিন কি 2 দিন, এর বেশি তো একদমই না, মিষ্টি জিনিস খাওয়ার। যেহেতু খুব ইচ্ছে করে তাই প্রতি 2 সপ্তাহে একবার তো আমি মিষ্টি জিনিস বানাই। আমাদের ড্রাইভিং লাইসেন্সটা তোলার মেইন কারণ হচ্ছে বেবি। কারণ আমরা যতদিন দুজনে সিঙ্গেল ছিলাম কোনো অসুবিধা হলে সবসময় আমরা কিন্তু সাইকেলে বা লোকাল ট্রান্সপোর্টে ইউজ করতাম, কিন্তু বেবির ক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্ট সবসময় ইউজ করাটা একটু কষ্টকর হয়ে যাবে। তার জন্য ও এত আগ্রহ করে ড্রাইভিং লাইসেন্সটা তুললো, আর ভগবানের কৃপায় সব সময় মতো সুন্দর মতো হয়ে গেছে। আর এদিকে আমার শিমুয়ের পায়েসও রেডি, আর তার কিছুক্ষণ মতো পর আমার বরও চলে এসেছে একদম পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়ে বাড়িতে। তাহলে চলো আজকের এই ব্লগটা ছোট্ট করে এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ব্লগে।